আবারও শিরোনামে সন্দেশখালী। সন্দেশখালী কাণ্ড কি শুভেন্দুর চক্রান্ত? মহিলাদের উস্কে দেওয়ার পেছনে বিজেপির হাত? সন্দেশখালী ধর্ষণ কাণ্ডে নতুন মোড় নিল। গোপন ক্যামেরায় তোলা ভিডিওতে স্থানীয় এক বিজেপি নেতাকে এমন কথাই বলতে শোনা যাচ্ছে। প্রকাশিত ভিডিওয় শোনা যাচ্ছে এক ব্যক্তি স্বীকার করে নিচ্ছেন ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে তা শুভেন্দুর পরিকল্পনা মাফিক। ভিডিওতে তাকে সন্দেশখালী ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলে পরিচিত করানো হয়েছে। সন্দেশখালীতে গোপন ক্যামেরা অভিযানের মাধ্যমে এই ভিডিও রেকর্ড করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ভিডিওতে যাকে দেখা গিয়েছে সেই গঙ্গাধরের বাড়ি সন্দেশখালীর সিংপাড়া এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তিনি মণ্ডল সভাপতি নন, কেবল তাদের দলের সমর্থক। তিনি মানসিকভাবে সুস্থ নন বলেও দাবি করেছেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহসভাপতি বিবেক রায়। যদিও ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আজকের সন্দেশখালীর যে নারী নির্যাতনের ঘটনা, সেটা আজকে সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য পরিষ্কার হলো যে এটা সাজানো ঘটনা ছিল। আমরা বারবার করে মিডিয়ার সামনে বলেছি যে সন্দেশখালীর নারীদের নিয়ে যে অপমানিত সন্দেশখালীর বিজেপি করেছে, আজকে তার প্রমাণ হয়ে গেল যে সন্দেশখালী সাজানো ঘটনা। অন্যদিকে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ তুলেছেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। আমি বিষয়ে কিছু জানি না। মহিলাদের কি উস্কানি দেওয়া হতো? আপনার কি মনে হয়? না, ওই বিষয়ে আমার কাছে আমি কিছুই জানি না। ঠিক আছে, আমি আমার মানে আমাদের যে ১ নম্বর মণ্ডল, ওই মণ্ডল নিয়েই কাজকর্মে ব্যস্ত আছি। ঠিক আছে। পাশাপাশি সন্দেশখালীর বিজেপি পর্যবেক্ষক পুরো ঘটনা অস্বীকার করেছেন। সত্যতা কি করে বলবো? ওটা তো দেখছি একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেক্ষেত্রে যারা এটা করেছে তারা তো চক্রান্ত করেই করেছে। আচ্ছা, মানে এখানে আপনি যে বলছেন যে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী টাকা পয়সা দিয়েছে, তারপরে বিরিয়ানি খাওয়ার জন্য টাকা দিয়েছে, এরকম ধরনের মন্তব্যগুলো যেগুলো করেছে, সেগুলো কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, সেটা কিভাবে ব্যাখ্যা করবেন? একটু কোনটা বলুন। এই যে শুভেন্দু অধিকারী আপনাদের ওখানে টাকা পয়সা দিয়েছে, তারপরে বিরিয়ানির জন্য টাকা পয়সা দিয়েছে, খাওয়া দাওয়া করার জন্য টাকা পয়সা দিয়েছে, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি তো বলেছেন ভিডিওতে। না, এই ধরনের কত তো টাকা পয়সা দেওয়ার কথা এরকম তো বলা হয়নি। এরকম টাকা পয়সা দিয়ে আন্দোলনকে ধরা হয়েছে, এরকম নয় তো। আচ্ছা, আর ওই জবা রানী মন্ডল, জগজয় সিংহ যিনি আছেন, ওনাকেও কি জোরপূর্বক কি অভিযোগপত্র সই করানো হয়েছে? এরকম কোনো অভিযোগ না, রয়েছে? এরকম কোনো নয়, তারা নিজেরাই করেছে ওটা। আমি তো আর জানি না কে কি আর আবেদনটা করেছেন। ঠিক আছে। আচ্ছা, আর সন্দেশখালীর যে ঘটনাটা ঘটেছে, সেটা কি তৈরি করা হয়েছিল? এটা কি পরিকল্পনা না, করা পরিকল্পনা ছিল? নয়, ওটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, যেটা আমরা দেখেছি, বিভিন্ন কথাও বলেছি তাদের সঙ্গে। কিন্তু যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেখানে দাঁড়িয়ে তো আপনি তো অন্য কথা বলছেন। গঙ্গাধর বাবু, এটা চক্রান্ত করে আমাকে আর করা হচ্ছে। ঠিক আছে। চক্রান্ত বলতে কি আপনাকে কি জোরপূর্বক কিছু করা হয়েছে? হুম। তবে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াতে ইতিমধ্যে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে চর্চা। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। তৃণমূলের তোপ প্রথম থেকেই বিজেপি চক্রান্ত করেছে, অন্যদিকে বিজেপির তোপ তৃণমূলের বিরুদ্ধে। তবে এখানে আসলে যে কি ঘটেছে তা এখনো ধোঁয়াশায় রয়েছে। সন্দেশখালী থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।